আমি একটু সিঙ্গাপুর যেতে যাচ্ছিলাম। হ্যাঁ যাবো না কেন? আমি এয়ারপোর্টে চলে আসছি, কিন্তু ওই জিওটা এখনো হয় নাই বলে এখানে করছে না। তো আমি ইমিগ্রেশনে আসছি, একটু কাউকে ইমিগ্রেশনে বলা যাবে নাকি? ফ্লাইট এখনই ছেড়ে দিবে। হ্যাঁ বলা যাবে, আমি দিয়ে দেবো করে। ফাইল পাঠাইছো তো? হ্যাঁ, ফাইল আমার ওই যে প্রণীত মহোদয় পাঠাচ্ছে। এখানে অফিসার আছে, বলাই দিতে হবে কাউকে যে উনি সাইফ, উনি ইমিগ্রেশন অফিসার। আমার সেক্রেটারিকে বললে হবে, সালাউদ্দিন। ইতিহাসে নজিরবিহীন এক পতন ঘটেছে আওয়ামী লীগ সরকারের, যেখানে সরকার প্রধানের সঙ্গে তার এমপি মন্ত্রীরাও রাতারাতি পলাতক, কেউ বা দেশ ছেড়ে পালিয়েছে। দীর্ঘ 16 বছর একচেটিয়া শাসন চালানো শেখ হাসিনা তার আধিপত্য টিকিয়ে রাখতে সরকারের বিভিন্ন মসনদে বসিয়েছিল তার প্রিয় অনুসারীদের। কিন্তু গত বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থানের আগেই পরিস্থিতি গরম দেখে সেসব নেতাকর্মীরাই শেখ হাসিনার আগেই দেশ ছেড়ে পালিয়ে যায়। তবে এখানেই শেষ নয়, দেশ ছেড়ে পালানোর সময়ও অনৈতিক সুবিধা নিয়েছে শেখ হাসিনার ঘনিষ্ঠজনেরা। সম্প্রতি শেখ হাসিনা ও তৎকালীন মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপসের ফাঁস হওয়া এক ফোন কলে মিলেছে তার প্রমাণ। সম্পর্কে শেখ ফজলেনুর তাপসের ফুফু শেখ হাসিনা গত বছরের 3 আগস্ট 8 শার্ট বেঁধে দেশ ত্যাগের জন্য বিমানবন্দরে গিয়েছিলেন তাপস, কিন্তু তাকে ইমিগ্রেশনে আটকে দিয়েছিল। তখন ফুফু হাসিনাকে কল দিয়ে অফিসারকে তাকে ছেড়ে দিতে বলার জন্য অনুরোধ করেছিলেন তাপস, যদিও হাসিনা জানতেন না তাপস পালানোর উদ্দেশ্যে বিমানবন্দরে গেছে। তবে জিও অর্ডার না থাকায় ইমিগ্রেশন পুলিশ যখন তাপসকে আটকে দেয়, সে সময় তাপস শেখ হাসিনাকে বলেন, আমি এয়ারপোর্টে চলে এসেছি। হাসিনা তাপসকে প্রশ্ন করেন, জিওটার সঙ্গে নিলে না কেন? তাপস উত্তরে বলেন, অ্যাপ্লাই করে দিয়েছি, কিন্তু হাতে সময় নেই। আমি ইমিগ্রেশনে এসেছি, কাউকে কি ইমিগ্রেশনে বলে দেওয়া যাবে? আমার ফ্লাইট এখনই ছেড়ে দেবে। তাড়াহুড়ো করে দেশ ছাড়ার চিন্তায় ভয়ে তাপস সরাসরি শেখ হাসিনাকে একজন ইমিগ্রেশন কর্মকর্তার সঙ্গে সরাসরি কথা বলতেও অনুরোধ করেন, যদিও হাসিনা সেটাতে মত না দিয়ে উল্টো বলেন তার সেক্রেটারিকে বললেই হবে। সোমবার রাতে ফেসবুকে এই ফোন আলাপের একটি রেকর্ড ফাঁস করেছেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের। রেকর্ডটি 2টি অংশে বিভক্ত। মূলত এভাবেই সাধারণ মানুষের বুকে গুলি চালিয়ে শেখ পরিবার ও তাদের তৈরি ক্যাডার বাহিনীরা 5 আগস্টের আগে সরকারের বিভিন্ন পর্যায়ে সুবিধা অনৈতিকভাবে একচেটিয়া ভোগ দখল চালিয়ে সবশেষ দেশ ছেড়ে পালিয়ে যায়। আশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।